হ্যালো বন্ধুরা, জাস্ট এইমাত্র মার্কেট ক্লোজ করলো। আজকে স্টকের ওপর আমি দুটো স্টকের ওপর লাইভ চার্ট অ্যানালাইসিস করেছি। আমি নিজে রিয়েল ট্রেড নিয়েছি, ঠিক আছে? একটু তোমরা দেখো, আমি যতটা পেরেছি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার যোগ্যতা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে যেটা বলবো, আমার ভিউ যেটা, আগের দিন ভিডিওটা ভালো করে দেখবে বন্ধুরা, আমি কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে। আগের দিন মার্কেট এইখানে দেখো, এখানে ওপেন হয়ে 25,600 কাছাকাছি ওপেন হয়ে নিচে এসে এখান থেকে আবার আমার এই 25,666-র ওপরে ক্লোজ করেছে। আমি কি বলেছিলাম যে একটা এই লেভেলের ওপর ক্লোজ চাই, কিন্তু দেখতে হবে 25,924 এই যে লেভেলটা একে যেন ব্রেকআউট না করে, ঠিক আছে? এবং আমি বলেছিলাম যে মার্কেট আগামীকাল, মানে আজকে যখন মার্কেট ওপেন হবে, যে এই যে জোনটা, এই যে আকাশি কালারের এই লেভেল, এই জোনটা 25,666 থেকে 25,924 এর মধ্যে আশপাশ কোথাও ওপেন হবে হয়ে, আমি বলেছিলাম যে বন্ধুরা, আমি চাইছি নিফটি যেন এই জোনটার মধ্যেই কোথাও ক্লোজিংটা আজকে দেয়, আর নেক্সট দিন মানে আজকে। তো তাহলে কী হবে, আমি ব্যাঙ্ক নিফটিটাকেও দেখছিলাম পাশাপাশি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এক সেকেন্ড দেখো, দেখো ব্যাঙ্ক নিফটিটা আমি কি বলেছিলাম বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি এই 60,244 থেকে 60,825 এই জোনের মধ্যে ওপেন হবে। এবং আমি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যেহেতু এই 60,244-এর ওপরে ক্লোজিং হয় না এখনও, আমি বলেছিলাম আগামী দিন যখন মার্কেট খুলবে ব্যাঙ্ক নিফটি যেন এই জোনটার ভেতরেই কোথাও ওপেন হয়, বা অন্তত এই জোনে যেন ক্লোজিংটা করে, এই জোনটার মধ্যে যেন ক্লোজিং করে, যে খুলুক যেখানে খুশি, কিন্তু এই জোনের ভেতরে যেন ক্লোজিং করে, ঠিক আছে? তো যাক, দেখো ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু মানে আমার কথা রেখেছে, এই জোনটার মধ্যেই ক্লোজিং করেছে। চলো আগে নিফটিটাকে আমি কমপ্লিট করি। নিফটিতে দেখো যা বলেছিলাম, নিফটি আমার কথা রেখেছে পুরোপুরি একদম, এই জোনের মধ্যেই ওপেন হয়েছে আর এই জোনের মধ্যেই ক্লোজ করেছে। আমি বারবার বলেছিলাম যে আমি চাই না নিফটি যেন 25,666-কে আজকে ব্রেকডাউন করে দেয়, কারণ আমার যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোকে ফুলফিল হতে হলে ব্যাঙ্ক নিফটিরও সাপোর্ট দরকার। ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট করে দেয় আর ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট করে দেয়, ব্যাঙ্ক নিফটিও যদি সাপোর্ট করে ব্যাঙ্ক নিফটিকে, তাহলে কি হবে, দুজনে যদি একই দিশাতে রান করতে থাকে, তাহলে একটা ভালো মুভমেন্ট, মানে আগামীকাল মঙ্গলবার, টুইসডে, তোমরা জানো আর কালকে নিফটির উইকলি এক্সপায়ারি আছে। তো সুতরাং বন্ধুরা, দুর্দান্ত নিফটি ক্লোজিং করেছে, যা আমি চেয়েছিলাম তাই হয়েছে, একদম অ্যাজ ইট ইজ তাই করেছে, এই লেভেলের এই জোনের মধ্যেই ক্লোজিং করেছে। এইবার শুধু অপেক্ষা বন্ধুরা, কালকে, আগামীকাল হোক বা নেক্সট যে কোনো দিন হোক, আগামী, যেহেতু ডেলি চার্টে করছি, এটা ডেলি চার্টে অ্যানালাইসিস, তাই একদিনের ব্যাপার নয়, ঠিক আছে? একদিনের ব্যাপার না, ডেলি চার্টে এক হপ্তাহ, মিনিমাম এক হপ্তাহ ধরে নাও, বা মানে একটা নেক্সট উইকের মানে এর জন্য, ঠিক আছে? মানে এক্সপায়ারির জন্য। তো যাই হোক, তো দেখো আগামী দিন, আগামীকাল বা আগামী যে কোনো দু তিন দিনের মধ্যে যদি নিফটি যদি এর মধ্যেই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না ওপেন হয়ে এর মধ্যেই মোটামুটি কোথাও গ্যাপ ডাউন যদি গ্যাপ ডাউন যদি ওপেন হয়, যেন 25,666 নিচে যেন গ্যাপ ডাউন ওপেন না হয়ে যায়, ঠিক আছে? খুব ভালো হবে যে 25,666 ওপরেই মানে ওপেনিংটা করে। ওপেনিং হওয়ার পর বন্ধুরা, যদি 25,666-কে যদি ব্রেকডাউন করে, তাহলে একটা বা ডাউন সাইডে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি নিফটির মধ্যে। এটা আমার মনে হচ্ছে এটা একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি 25,666-র আশপাশ কোথাও ওপেন হয়ে ওপরের দিকে, তারপর যদি 25,666 এই লেভেলটাকে নিচের দিকে ব্রেকডাউন করে, তাহলে নিফটিতে একটা ডাউন সাইডে, মানে ডাউন সাইড পারফরমেন্স দেওয়ার একটা সম্ভাবনা নিফটিতে আছে। যদি এবার আসছে, যদি কি না, এবার চলো ব্যাঙ্ক নিফটিটাতে দেখালে বুঝতে পারবে পরপর। যদি ব্যাঙ্ক নিফটিও এই যে জোনটা 60,244 আর 60,825, এই দুটো জোনের মধ্যে এই 60,244-এর আশপাশ কোথাও ওপেন হয়ে ব্যাঙ্ক নিফটিও যদি 60,244-কে ব্রেকডাউন করে, ওদিকে নিফটিও যেটা বললাম যে লেভেলটা তার নিচে ওই ব্রেকডাউন করে, তাহলে দুজনে যদি একই দিশাতে যদি ডাউন সাইডে ট্রেড করতে থাকে, তাহলে একটা ভালো রকমের পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি এবং নিফটির মধ্যে দেখা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি যদি ব্রেকডাউন করেও দেয়, তাহলে ফার্স্ট কিন্তু এই যে ট্রেন লাইনটা, গ্রিন কালার ট্রেন লাইনটা, এটাকে কিন্তু সাপোর্ট নেওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, তাই এটার দিকে একটু নজর রাখতে হবে। চলো আমি ব্যাঙ্ক নিফটিতে পরে আসছি, নিফটিটাকে শেষ করে দিই, কমপ্লিট করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, যদি নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েও যায়, ধরো 25,666 থেকে 25,867, মানে 200 পয়েন্টের ওপরে আছে, আমার নিচের এই লেভেল থেকে 200 পয়েন্টের ওপরে গিয়ে ক্লোজ করেছে, কিন্তু 25,924 যে আমার লেভেল, একে ব্রেকআউট দেয়নি, তাই আমার ভিউটা এখনও রানিং আছে, ঠিক অ্যাক্টিভ আছে। যদি গ্যাপ ডাউন ওপেন হয়েও যায় বন্ধুরা, ধরো 25,666-র নিচে হয়তো ওপেন হলো, ঠিক আছে? হবার পর আমাদের একটু ওয়েট করতে হবে। যদি কন্টিনিউ যদি নিচের দিকে ট্রেড করতে থাকে, তাহলে ঠিক আছে, নাহলে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, কোনো ছোটো টাইম ফ্রেমে গিয়ে, ধরো 15 মিনিটের কোনো ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে যে
একটা রিট্রেসমেন্ট উপরের দিকে নিতে হবে, বুঝতে পারছো তো? একটা রিট্রেসমেন্ট যেন উপরের দিকে একটু নেয়, নিয়ে একটু উপরের দিকে নিচে গ্যাপ ডাউন নিচে ওপেন হওয়ার পর যদি একটু উপরের দিকে রিট্রেস নেয়, নিয়ে তারপর যদি আবার যদি ও নিচের দিকে ট্রেড করতে থাকে, তাহলে মোটামুটি কনফার্ম হওয়া যাবে যে নিফটি ডাউন সাইডের দিকে মুভমেন্ট দিতে পারে। এবার চলো, হ্যাঁ, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপসাইড দেখে তো বিশাল মনে হচ্ছে। আমি তো তোমাদের বন্ধুরা আগেই বলেছি, বারবার বলি যে আমি ভিড়ের সাথে হাঁটি না, আমি নিজে একা একা হাঁটতে ভালোবাসি, নিজের মতো করে অ্যানালাইসিস করি, এবং আমার অ্যানালাইসিস আমার ভরসা আছে। এর আগেও ভিডিওগুলো তোমরা দেখেছো, যা অ্যানালাইসিস করে বলি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ তাই হয়, মোটামুটি তাই হয়, মিলে যায়। তো এবারেও আমি দেখো আপসাইডের দিকে নিফটিতে এখন আমি খুব একটা মানে কি বলবো তোমাদেরকে, সত্যি কথা বলছি, কোনো আপসাইডের ভিউ আমি দিতে পারছি না পুরোপুরি। হতে পারে কালকে হয়তো গ্যাপ আপ মেরে দিতে পারে, হতে পারে, আমি আমি জানি না। আমি শোন, আমি যেটা দিই, আমার যেটাতে সম্ভাবনা বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে ডাউন সাইডে। এবার আপ সাইডে যেহেতু আমার অতটা এখন কোনো ভিউ নেই, এবার ধরো আপ সাইডে গ্যাপ আপ মেরে অনেক দূর চলে গেল, হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো দাদা তো আপ সাইডে গেলো, হ্যাঁ গেল গেল, তো কী হয়েছে? আমার তো আপসাইডে আমার তো ভিউ নেই, আমি তো নিফটির পেছন দৌড়বো না, না আমি নিফটির পেছন আমি দৌড়বো না। আমি তো অ্যানালাইসিস করছি, এবং আমার প্রসেস অনুযায়ী আমি একটা প্রসেসকে ফলো করি, এবং সেই প্রসেস অনুযায়ী আমার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলোকে যখন নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা কোনো স্টক ফুলফিল করে, আমি সেই মতো ট্রেড নিই। তা আমার সেই প্রসেস অনুযায়ী আমার কন্ডিশনগুলোকে নিফটি যখন ফুল করছে, সেটা মানে যেটা আমি বুঝছি, আমার যেটা মনে হচ্ছে ডাউন সাইডে আসতে পারি নিফটি, আমার সেই সম্ভাবনাই বেশি দেখছি। তাহলে আমি কেন শুধু তোমাদেরকেও বিভ্রান্ত করবো বলো, উল্টোপাল্টা বলবো কেন? তাতে যদি কেন বলতে যাবো যে এখন নিফটি ভিউ হচ্ছে উপরের দিকে? অনেকে কারা বলে আমি জানি না, বা হয়তো অনেকে বলতে পারে, আমি জানি না। আমার অনেকের কথা বলা উচিত না, যাই হোক, আমি আমার কথা বলছি। আমি কেন বলতে যাবো বলো তো, যে না বাবা ওপরের দিকটাও বলে রাখি, বাই চান্স যদি নিচের দিকে না যায় উপরে যায়, তাহলে কেউ আমাকে কিছু বলতে পারবে না, তাহলে কেউ বলবে না দাদা ওই তো উপরে চলে গেল, আপনি বললেন নিচের দিকে যাবে। আমি ওইরকম আমার ভিউ নয়, আমি ওইভাবে অ্যানালাইসিস করি না। আর আমি আমার ভিউয়ার্সদের, আমার দর্শকদের আমি বিভ্রান্ত করতেও চাই না, কোনো কনফিউশন মধ্যে রাখতে চাই না, কারণ যা সত্যি তাই বলছি। আমি নিজে শিখছি, সেই জন্য আমি অনেস্টলি বলছি। আমি ওরকম দুরকম কথা বলে রাখবো না, যে নিচে যদি বাই চান্স না যায় উপরে চলে যায়, তাহলে আমাকে দোষ দিতে পারবে না, না এরকম না। আমার আমার নিজস্ব অ্যানালাইসিস, আমার নিজস্ব সেট আপ, নিজের স্ট্র্যাটেজিকে আমি ফলো করছি, আমার প্রসেসকে, সেই অনুযায়ী আমি দেখছি নিচের দিকে সম্ভাবনা বেশি নিফটি ট্রেড করার। আমি এতদিন ধরে সেইভাবেই বলে আসছি, দেখো তাই হয়েছে, কতবার নিফটিকে দেখো ধরে ওপর থেকে টেনে নামিয়ে এনেছি। দেখবে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। সুতরাং উপরে চলে গেলে যাবে, আমি কি করব? সিম্পল ছেড়ে দেবো, কিচ্ছু করবো না, আবার আমি নেক্সট দিনকে আবার কালকে নতুন করে আমি অ্যানালাইসিস করবো। এই তো ব্যাপার, আমার পকেট থেকে তো কিছু যাচ্ছে না, আমার তো লস হচ্ছে না। আর সময়টা যেটা যাচ্ছে, আমি তো সময়টা দিয়ে শিখছি, আমি তো কাজটা শেখার চেষ্টা করছি, ব্যবসাটাকে শেখার এবং বোঝার চেষ্টা করছি। তো আমি বুঝবো, শিখবো, অভিজ্ঞতা সঞ্চয় করবো। আমাকে ট্রেড নিতেই হবে রেগুলার, এরকম তো কোনো মানে নেই। আমার প্রসেসে কাজ হবে, আমার কন্ডিশনগুলোকে ফলো করবে নিফটি, ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টক, তবেই আমি কাজ করব। তাই ওপরের দিকে ভিউ নিয়ে আমি বেশি কিছু বললাম না আপাতত। আর ব্যাঙ্ক নিফটিতে এবার দেখো, ব্যাঙ্ক নিফটি যা বললাম আগে, কিছুক্ষণ আগে, সবই ঠিকই আছে, একই কথা। কিন্তু এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি আমার কথা রেখেছে ঠিকই, এর মধ্যেই দেখো ওপেন হয়েছে, যেটা আমি বারবার চেয়েছিলাম ব্যাঙ্ক নিফটি আজকে এখানেই ওপেন হয়েছে। তা ব্যাঙ্ক নিফটি আমার কথা রেখেছে, যে আমি বলেছিলাম যে ওই এই লেভেলের মধ্যে ওপেন যদি হয়, তাহলে যেন নিচের লেভেলকে ব্রেকডাউন না করে। আজ ব্যাঙ্ক নিফটির সম্বন্ধে বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি নিচে ক্লোজ হচ্ছে, আমি চাই একটা ক্লোজিং এর মধ্যে কোথাও হোক, দেখো এর মধ্যেই ক্লোজিং করেছে। এইবার নিফটি আর ব্যাঙ্ক নিফটি দুজনই, ব্যাঙ্ক নিফটি যদি ৭,২৪৪ লেভেলকে ব্রেকডাউন করে দেয় বন্ধুরা, তাহলে প্রথমেই ধরো এইখানে একদম ধরো ৫০০-৬০০ পয়েন্টের কাছাকাছিতে একটা মুভমেন্ট দিতেই পারে, এই ট্রেড লাইনটাকে তো সাপোর্ট নিতে পারে। আর এই ট্রেড লাইনটাকে যদি ভেঙে দেয়, তাহলে আরও অনেক নিচেও চলে আসবে ব্যাঙ্ক নিফটি। আর ওদিকে পাশাপাশি যদি নিফটি সাপোর্ট দিতে হয়, তো কোনো কথাই নেই, একদম মানে বুম হয়ে যাবে। কিন্তু এইবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার একটা কিন্তু আছে। এই কিন্তুটা কি সেটা বলে দিই। বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের কি বলেছি, তোমরা দেখেছো। দেখো আমার লেভেল ছিল ৭,৮২৫, বারবার কি বলেছি, যখন যদি নিচের দিকে যাবে, আমি বলি ওপরে যে হাই মারবে, সেই হাইটাকে যেন, হাই লেভেলকে যেন ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট না করে দেয়, তাহলে আমার ভিউ ক্যান্সেল হয়ে যাবে। দেখো আগে আমার যে লেভেল দেওয়া ছিল ৭,৮২৫, আজকে ডেলি চার্ট অনুযায়ী দেখো ব্যাঙ্ক নিফটি সেই কী করলো, ঠিক জায়গাতেই ওপেন হয়েছিল, সব ঠিক ছিল। এই দেখো ১০-১২ পয়েন্টের মতো, দেখেছো? এই দেখো ১০-১২ পয়েন্টের মতো ওপরে মেরে দিয়ে এসছে, অর্থাৎ আমার হাই লেভেলকে ব্রেক করে দিয়েছে। তাহলে আমার প্রসেস অনুযায়ী আমার কন্ডিশনকে ফেল করলো ব্যাঙ্ক নিফটি, তার মানে আমার এটা ক্যান্সেল হবে। আর আমি এটাকে ক্যান্সেলই ধরবো, কারণ আমি প্রচুর ব্যাক টেস্ট করে দেখেছি বন্ধুরা, আমার কনফিডেন্স আছে, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যদি ২০ বার আমি এইরকমভাবে ট্রেড নিই না, দেখা যাবে ২ বার হয়তো ঠিক দিয়ে দেবে, মানে আমার এগেনস্টে হয়তো চলে যাবে। কিন্তু দেখা যাবে আমি যেটা ভাবছি সেটাই, যে এটা কনফিউশন করতে পারে, জানো তো, উল্টোর দিকে আমি নিচে যাবে বলছি, দেখা যাবে ব্যাঙ্ক নিফটি কালকে উপরের দিকে হতে চলে গেছে। কারণ আমার তো ভিউ চেঞ্জ হয়ে গেল না,
যেহেতু ব্রেকআউট দিয়ে দিচ্ছে, এটা ক্যান্সেল হয়ে গেল। আমার যে ভিউ আগের দিন ছিল সে ক্যান্সেল হয়ে গেল। ওপেন করেছে ঠিক জায়গা, ক্লোজও করেছে ঠিক জায়গা, কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। এই ওপরের হাইকে আগে আগে হাইকে ব্রেকআউট করে দিয়েছে। এই জন্য আমি এইখানে আমি নিজে একটু কনফিউশনে আছি। তো কালকে ব্যাঙ্ক নিফটি আর নিফটি কী হবে, নিফটি কী হবে বললাম, নিফটিতে আমার আশা কী বলেছি। আর ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে আসে, এইটার পরেও আমি ফলো করে দেখবো যে ব্যাঙ্ক নিফটি এখানে কোথাও খুলছে কিনা, ওপেন হচ্ছে কিনা। ওপেন হওয়ার পর দেখবো 7,244কে ব্রেকডাউন করছে কিনা। যদি করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করে দেখবো ব্যাঙ্ক নিফটি কতক্ষণ ধরে মোটামুটি এখানে মানে কনসলিডেশন করে যাচ্ছে, ট্রেড করে যাচ্ছে। যদি দেখি অনেকক্ষণ ধরে ট্রেড করে যাচ্ছে, তাহলে বুঝবো নিফটিকে সাপোর্ট করছে। তার মানে এটা যে ব্রেকআউট করেছিল মোটামুটি, এটাকে যদি আমি ইগনোর করে যাই যে ঠিক আছে চলো এটা মানে ধরে নিলাম, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে, শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে এরকম করা উচিত না, নিয়মকে মেনে চলা উচিত, রুলসকে ফলো করা উচিত। তো আমার ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি অ্যাকচুয়ালি ভিউ ক্যান্সেলই ধরে নাও। ব্যাঙ্ক নিফটিতে আমি আর কোনো ভিউ এটা বলতে পারছি না এবার কী হবে। হ্যাঁ, কারণ ও ওপরে হাইকে ভেঙে দিচ্ছে, এবার ও কী করবে আমিও ঠিক বলতে পারছি না। কালকের ব্যাঙ্ক নিফটি কী করছে না করছে না দেখা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। বন্ধুরা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি আর একটা পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে, আর একটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি বাই চান্স, যেটা আমার মনে হচ্ছে যেহেতু আমার কন্ডিশনকে ভেঙে দিয়েছে, তাই আমি আর ডাউন সাইডের দিকে ব্যাঙ্ক নিফটির ভিউটা রাখলাম না। হ্যাঁ, কালকে কী হয় দেখব। একটা জিনিস যদি হয়, আমার সন্দেহ হচ্ছে যেটা হতে পারে, ধরো ব্যাঙ্ক নিফটি যদি এই যেখানে ক্লোজ করেছে 7,669, এর আশপাশেই ওপেন হোক বা ওপরে গিয়ে গ্যাপ আপ ওপেন হোক, কোনো অসুবিধা নেই। আমি চাইছি একটা রিটেস্ট করুক, রিটেস্ট করে না এই 7,825কে টাচ করুক। টাচ করার পর যদি এখান থেকে ঘুরে আবার ওর ক্রমশ কন্টিনিউ উপরের দিকে ট্রেড করতে থাকে, তাহলে মনে হয় ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরে যেতে পারে, আপসাইড মুভমেন্ট দিতে পারে। ব্যাঙ্ক নিফটির সম্বন্ধে কালকে আমি আপসাইডে এইটুকুনি ভিউ দিতে পারি, কনফার্ম ভিউ না, কিন্তু আমার মনে হচ্ছে এই সম্ভাবনাটা আছে। আর নিফটি তো বলেছি। আর নিফটিতে লাস্ট একটা কথা বলে দিই, চলো নিফটিতে যাই। নিফটিতে বন্ধুরা একটা জিনিস যেটা হতে পারে, সেটা হচ্ছে যে ধর সেটা হচ্ছে যে নিফটি একা কতটা কি করতে পারে। নিফটি নিজের ক্ষমতায় যদি কালকে আগামীকাল যদি আমার আমার কন্ডিশন অনুযায়ী যদি এখানে কোথাও ওপেন হয়ে তারপর 25,666কে ব্রেকডাউন করে, তাহলে একবার আমি নিজে কালকে লাইভ চ্যাটে তোমাদের আপডেট দেবো, বা 15 মিনিটের চ্যাটে আমি লাইভ টেট রেকর্ডিং করবো, লাইভ অ্যানালাইসিস রেকর্ডিং করবো, এটা ভিউটা আমি তোমাদের দিয়ে দেবো, রেকর্ডিংটা আপলোড করে দেবো বিকেলের দিকে। তো চলো এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না, তা অনেকটাই বড় হয়ে গেল। আর সকালে আজকে যেটা স্টকের ওপর আমি করেছি অবশ্যই দেখো, ওটা থেকে অনেক ভালো তোমরা তথ্য পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার বলার মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, শব্দ উচ্চারণে যদি কোনো খারাপ কিছু বলে থাকি ভুলবশত, বা কিছু প্রেজেন্টেশনে যদি সমস্যা থাকে, তাহলে প্লিজ বন্ধুরা আমাকে ছোটো ভাইয়ের মতো মনে করে তোমরা ক্ষমা করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমার পাশে থেকো, সাথে থেকো। আমার ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজকে এই স্টকটাই যে দেখছো ট্রন্ট পাওয়ার, ঠিক আছে, এই স্টকটা, এটার উপরে নজর রাখবো। এবং শুধু নজর রাখবো না, যদি প্রয়োজন পড়ে আমি নিজেও হয়তো আজকে এই স্টকটাতে রিয়েল ট্রেড নিতেও পারি, কোনো ঠিক নেই, ঠিক আছে। কি হয় আগে দেখি, সবে মার্কেট ওপেন হলো, এখন 9:16 বাজে, দেখো অনেক কথা আছে বলবো। আর চলো আজকে এই স্টকটাকে নিয়ে আমরা কিছু শেখার চেষ্টা করি, মানে আমি শিখছি, পাশাপাশি তোমরা দেখো ভিডিওটা যখন বিকেলে আপলোড করবো। তো দুটো স্টক আজকে আমি বেঁচেছি, একটা হচ্ছে এই ট্রন্ট পাওয়ার, আর একটা হচ্ছে তোমার ব্যাঙ্কিং সেক্টরের উপর, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। আর একটা ব্যাঙ্ক ছিল এসবিআই, ও 45 পয়েন্ট উপরে প্লাসে খুলেছে, তার সেই জন্য ওটাতে আমি এখন বিশেষ এটাই দিচ্ছি না। দেখো আমি ট্রন্ট পাওয়ারটা মেরেছি, উপরে হাই মেরেছে 1441.20, আমি একটা লেভেল টেনেছি। আর নিচে দেখো লো মেরেছে আপাতত, এ দেখো 1419.40 লো মেরেছে। এখন কোথায় লো মারবে কোথায় হাই মারবে ঠিক বলা যাচ্ছে না, আগে একটা ক্যান্ডেল কমপ্লিট হোক, দেখি কোথায় কি, আমি অ্যানালাইসিস করি, ঠিক আছে, তোমাদের সামনে সব কিছু করছি, দেখতে পাচ্ছ। আর দেখি এখন টাইম আছে, আমি একটু ভালো করে আরেকটা ওদিকে অ্যানালাইসিস করে নিয়ে দেখিনি অন্যান্য স্টকগুলো, ঠিক আছে, তোমরা থেকো, আমি ততক্ষণ এটাকে একটু পজ করে রাখছি। হ্যালো বন্ধুরা, চলে এলাম, দেখো এখন 9:28 বাজে, আর 1.5 মিনিট বাকি আছে 9:30 বাজতে। তো ট্রন্ট পাওয়ার যেটা আমি বলেছিলাম, হ্যাঁ চলো আমি আগে দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো এই যে আমি লেভেলগুলো মেরেছি, লো হাই, আর এই লেভেলগুলো মারা আছে, আমি সব বলছি আস্তে আস্তে এক করে আমি বলছি। প্রথমত হচ্ছে এই ক্যান্ডেলটা কোথা, মানে প্রাইস কোথা মানে ক্লোজ করার আগে দেখতে হবে। যেখানে ক্লোজ করুক আমি চাইবো এই যে 14-24 লেভেলটা আছে দেখছো, এই 14-24 লেভেলের উপরে যেন ক্লোজ করে। আর যে এর নেক্সট যে কোনো ক্যান্ডেল প্রাইস যদি ওপরেই ওপেন হয়ে 1424কে যদি টাচও করে তাহলেও হবে, যদি টাচ করে ওপরের দিকে উঠে যায় তাহলেও আমি ঢুকে যাব। আর যদি আমি এন্ট্রি নেবো,
আর যদি খুব ভালো হয় যে ওপরে ওপেন হয়ে এই 1424 লেভেলকে ব্রেকডাউন করে নিচে এসে একটা ক্লোজিং দেয়, একটা যেন ক্লোজিং দেয়। এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন 1419.30 এই যে লোটাকে যেন ও ব্রেকডাউন না করে যায়। লো ব্রেকডাউন করলে তোমরা তো জানো, তাহলে আমার ভিউ আবার ক্যান্সেল হয়ে যাবে, আমাকে নতুন করে আবার ওয়েট করতে হবে, আমাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে চলো এখন দেখি যে এ ক্লোজ কোথায় করে, ঠিক আছে। আর বন্ধুরা, যেহেতু আমি একটা মোবাইলে কাজ করছি, আমি সবসময় তোমাদের চার্ট দেখাতে পারবো না, ওদিকে আমি তো কেনা বেচা করবো, ওই জন্য যেহেতু রিয়েল ট্রেড নেবো ঠিক করেছি, ওই জন্য একটু ওই দিকে যাবো। ওই দেখো ওপরেই খুলেছে, দেখেছো ওপরেই খুলেছে। এবার চলো আমি কেনা বেচার দিকে যাই। দেখো বাইকে মারছি, বাইকে মারার পর 10 পিস দেখাচ্ছে আমার 10 পিস, আমি ধরো মাত্র 10 পিস আমি প্র্যাকটিস করছি, যেহেতু প্র্যাকটিস করি 10 পিসে করছি, হ্যাঁ 10 পিসে করছি। আর দেখো দেখেছো 10 পিস কোয়ান্টিটি শেয়ার্স লিখে রেখে দিচ্ছি। তো আমি ওয়েট করবো বন্ধুরা, আমি ওয়েট করবো 1424 লেভেলটা আসার জন্য। 1424 লেভেলকে যদি ও টাচ করে, টাচ করলেও হবে, টাচ করেও যদি উপরে উঠে যায় তাহলে আমি এন্ট্রি করবো। আর খুব ভালো হয় যদি ও 1424 লেভেলের নিচে যদি ও একটা ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, ঠিক আছে। আর 1419.30 এই লেভেলটা যেটা লো আমি টেনেছি, ওই লেভেলটাকে যেন মানে ব্রেকডাউন না করে, ঠিক আছে। চলো আমি আসছি, তোমাদের এটা অনেকক্ষণ দেখালাম, আমি একটু পজ করছি, যখন এন্ট্রি হয়ে যাবে আমি আবার চলে আসবো, ঠিক আছে, আবার চার্টে চলে আসবো। বন্ধুরা দেখো এখনও ট্রেড হচ্ছে, আমি কি বলেছিলাম দেখেছো, দেখো লাল হয়ে আস্তে আস্তে দেখো লাল হয়েছে, রেড হয়েছে। আমি বলেছিলাম যে যেখানে ক্লোজ এই 1424 ওপরে যেন ক্লোজ করে, দেখো ফার্স্ট প্যান্ডেলটা ক্লোজ করেছে। বা আমি চাইছিলাম কি 1424 লেভেলের কাছে যেন একবার আসে, মানে একটা রিট্রেস, যদি একে টাচ করে করেও যদি এখান থেকে উঠে যায় না তাহলেও হবে। আর যদি এই 1424-এর নিচে ক্লোজ করে তাহলে আরও ভালো হবে বন্ধুরা। চলো হ্যাঁ দেখি কী হয়, আমি আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে। আমি যেহেতু কেনাবেচা করবো তো ওই জন্য আমি পুরো চারটা এখনই দেখাতে পারছি না। বন্ধুরা আমি এসেছি, দেখো এখন নিচেতে ক্লোজ করেছে, দেখলে নিচে ক্লোজ করেছে, যেটা আমি বলছিলাম হয় টাচ করলেও আমি ঢুকে যাবো, কিংবা নিচে ক্লোজ করলে ভালো হয়। তো দেখো বন্ধুরা নিচে ক্লোজ করেছে, দেখেছো সেকেন্ড ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে, কপার থার্ড ক্যান্ডেল খুলেছে, মানে এই ক্যান্ডেলটা কটা বাজে এখন 9:45। এবার বন্ধুরা আমি না বিট মেরেছি যে 1424, আমি 1424 টাকা পয়েন্ট 10-এ আমি বিট মেরে রেখে দিচ্ছি আগে থেকেই, হ্যাঁ। এবার দেখি ও কী করে, যেহেতু নিচে খুলেছে তাই আগে বিট, আমি যে লেভেলে নিতে চাইছি বিটটা আগে আছে বলে মেরে দিচ্ছি। তো যদি ও উপরের দিকে যদি এখন প্রাইস যায়, আমার এই 1424 লেভেলকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমার বিট ই হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। তারপর দেখা যাক, তারপর আমার লো কোনটা না 1419.30 যে লো আছে, এটা হয়ে যাবে আমার এসএল। আমি তারপর সঙ্গে যেই এক্সিকিউট হয়ে যাবে আমার ট্রেড, আমি সাথে সাথে এসএল লাগিয়ে দেবো, ঠিক আছে। এসএল কিন্তু এসএল ছাড়া কাজ করবো না। তো চলো দেখা যাক কী হয়, কতদূর কী হয় দেখা যাক। আর টার্গেট ফার্গেট আমি পরে বলছি বন্ধুরা, আগে দেখি এক্সিকিউট হয় কি না, ঠিক আছে। এক্সিকিউট হলে তারপর দেখো 1419 এই হচ্ছে আমার লো এসএল লেভেল, আর 1424 হচ্ছে আমি বিট মেরেছি এক্সিকিউট করবো। তা 1419 থেকে 1424, তার মানে 5 টাকা, ধরো 5 টাকা মতো আমার ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। 5 টাকা ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ 5 টাকা আমার এসএল পয়েন্ট হচ্ছে, ঠিক আছে। এই এসএল পয়েন্টকে এবার আমরা কীভাবে কী করবো, ঠিক আছে, কীভাবে কী করবো, কতগুলো শেয়ার নেবো, আমি কত টাকা টোটাল মানে ক্যাপিটাল নিয়ে লাইনটাতে এসেছি, আমি স্টার্ট করবো, তার মধ্যে আমি রিস্ক কত টাকা নেবো। বন্ধুরা আমার দেখো যেই টাচ করেছে লেভেলকে, দেখো সঙ্গে সঙ্গে দেখো এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে। এক্সিকিউট হয়ে গেছে সঙ্গে সঙ্গে, এখন দেখো 7 টাকা 6 টাকা 8 টাকা আমার লস দেখাচ্ছে। লস কেন, টাচ করেও নিচে চলে এসছে, অর্থাৎ এক্সিকিউট তো হয়ে গেছে, কিন্তু হলে কী হবে, সঙ্গে সঙ্গে নিচে চলে এসছে। এখন আবার 3 টাকা মাইনাস দেখাচ্ছে, দেখো নিচে দেখাচ্ছে অবশ্য 3 টাকা মাইনাসে চলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো লেভেলকে ব্রেকআউট দিয়ে উপরে যাচ্ছে, হ্যাঁ। এবার টার্গেটটা তোমার বলে দিই, যেহেতু 5 টাকা এসএল আসছে, ঠিক আছে। আর আমি বন্ধুরা এখানে ধরো 200 টাকা মতো, মাত্র 200 টাকা আমি রিস্ক ধরেছি, আমার যা অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট তার 200 টাকা আমি রিস্ক নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ 200 টাকা বেশি এই ট্রেডটাতে আমি লস দেবো না। যদি এই ট্রেডটা আমার লসে যায় তাহলে 200 টাকার বেশি আমি লস দেবো না বন্ধুরা। আর সেই হিসেবে আমি কোয়ান্টিটি তুলেছি। তাহলে এই কোয়ান্টিটিটা কীভাবে করবো, আচ্ছা সবার আগে যেটা বলে দিই তোমাদের, আমি আগে এসএলটা লাগিয়ে দিই, ঠিক আছে। দেখো 1419 হচ্ছে আমার এসএল, যা 10-20% নিচেতে আমি এসএল মারবো। চলো এসএলটা আগে দেখিয়ে দিই। হ্যাঁ, তো বন্ধুরা দেখো 1418.90, 1418.90-তে আমি এসএল লাগিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো লিখে দিচ্ছি, টাইপ করে দিচ্ছি 1418.90, হ্যাঁ। যেহেতু 1419 হচ্ছে আমার এসএল, তার 10% নিচে আমি এসএল লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। 10% বা 50%, 10% এসএলই ঠিক আছে। দেখো প্লেস সেল অর্ডারে আমি বসিয়ে দিলাম, কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এই দেখো যেই এসএল মেরে দিচ্ছি, আমি এসএল লাগিয়ে দিয়েছি, এই দেখো এসএল ওরা এখানে পয়েন্ট করেছে, এসএল পয়েন্ট দিয়ে দিচ্ছে, এই দেখো, ঠিক আছে। তো বন্ধুরা
চলছে এখন ট্রেড করছে ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা, আমি 200 টাকা রিস্ক নিয়েছি মানে টোটাল ইয়ে থেকে এর মানে এই না যে মানে তোমরা মানে যারা করবে আর অনেকে ট্রেড করে তাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি, আমি প্র্যাকটিস করছি বলে 200 টাকা আমার টোটাল, আমি আমার মধ্যে 200 টাকা ধরেছি, তার মধ্যে ধরো আমি 10 পিস মাল তুলেছি, 10 পিস আমি শেয়ার তুলেছি, ঠিক আছে, আমি ইচ্ছা করে তুলেছি 10 পিস, আমি এটা মানে প্র্যাকটিস করছি বলে। তা ধরো আমার 5 টাকা এসেল হচ্ছে, 50 টাকা রিস্ক, মানে আমার রিস্ক হচ্ছে 50 টাকা, যেহেতু 5 টাকা এসেল হচ্ছে, দেখো 1419 থেকে 1424 5 টাকা এসেল হয়, তাহলে কত হচ্ছে 10 পিস টোটাল আমার লস কত হবে 50 টাকা, মানে আমার এই ট্রেডটাতে যদি লস হয় 50 টাকা লস হবে। তাহলে আমি টার্গেট কি করব, না টার্গেট ধরবো কি না, আমি যেটা আমার এসএল হবে 1:2, প্রথম টার্গেট নেবো 1:2, মানে আমার যদি 50 টাকা মানে 5 টাকা যদি এসএল হয় তাহলে এটাকে আমি করে দেবো কি 10 টাকা, মানে 1:2 ডবল করে দেবো, অর্থাৎ 10 টাকা এক্সট্রা করবো, তাহলে 5 মানে 1:2 মানে 5 সঙ্গে 10 টাকা আমার প্লাস হবে, তার মানে 1424 থেকে 10 প্লাস করলে কত 1434। এই দেখো বন্ধুরা, এই 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 যে 34 33, এই ধরো 33 80 আমি আমি একটা লেভেল টানলাম, ঠিক আছে। এই যে দেখতো 1433 80, এইটা হচ্ছে আমার আমার টার্গেট, ফার্স্ট টার্গেট। হুম, তো আমি করেছি। এবার ব্যাপার হচ্ছে দেখো নিচে আসছে, যখন তখন কিন্তু এসএল হিট হয়ে যেতে পারে, ভয় পেলে কিন্তু চলবে না বন্ধুরা, আমি কিন্তু এসএল মেরে দিচ্ছি, এসএল হিট হবে, খেয়ে যাবে, কিছু যায় আসে না। অনেক সময় দেখা গেছে কি এসএলকে হিট করে খেয়ে আবার ওপরে উঠে যায়, তাতে তো কিছু করার নেই, আমার কিছু করার নেই, সে তা যদি করবে। খুব ভোলাটাইল এই স্টকটা, দেখছি খুব ভোলাটাইল, এটাই শেখার। কেন এত অল্প মাত্র 10টা কোয়ান্টিটি করছি বুঝতে পারছো, আগে জানতে হবে একটা স্টককে, আগে বুঝতে হবে তার সে কতটা ভোলাটাইল মার্কেটে, মার্কেটের সঙ্গে সে কীভাবে চলে, ঠিক আছে, কতটা সে নিজে স্টেবল থাকতে পারে, মার্কেট কী কতটা পড়ে গেলে স্টকটা কতটা পড়ছে, স্টেবল থাকে কিনা, এইভাবে বোঝার জন্য আগে কম এসএল নিতে হয়, অর্থাৎ রিস্ক কম নিতে হয়। প্রফিট কী করবো ভাবতে নেই, 50 টাকা ওসব ভেবে লাভ নেই, আমার রিস্ক কতটা, আমি কত কম রিস্কে আমি ব্যবসাটা শিখতে পারছি, এটা হচ্ছে আসল কথা। যত কম রিস্ক দিয়ে শিখবো, শেখাটা যত কম হবে, লসটা তত কম হবে, আমার প্রফিটটা ক্যাপিটালটা তত বাঁচবে, আর ক্যাপিটাল বাঁচাতে পারলে ইন ফিউচারে যত লং টাইমে আমি যাবো শিখতে শিখতে আস্তে আস্তে আমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবো। তো যাই হোক, এই 10খানা কোয়ান্টিটি মানে এটা ভেবো না আমি এটা শেখার জন্য প্র্যাকটিসের জন্য করছি, কিন্তু আমি তো 10,000 কোয়ান্টিটিও নিতে পারি, 1,000 কোয়ান্টিটিও নিতে পারি, সেটা বড় কথা না। আমি সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি, আমি কীভাবে ট্রেড করি, আমি কীভাবে শিখেছি, কীভাবে কাজ করছি। তো তাহলে দেখলে, তাহলে আমি এখানে আমার টার্গেটটা কী হবে না, যেহেতু 5 টাকার আমার এসেছিল, তাই আমি এর দুগুণ করেছি, ডবল, আমি প্রফিট নিলে 10 টাকা প্রফিট নেবো, তাহলে 1424 আমার কেনা বাই হয়েছে, তা 1424 থেকে 10 যোগ করলে কত হবে 1434। দেখো 1432 থেকে 1433 80 মানে 34, এই জোনটার কাছে যেই যাবে একে টাচ করবে, আমার এখান থেকে আমি এক্সিকিউট করে যাবো, অর্থাৎ আমি এক্সিট করে যাবো, মানে আমি প্রফিটটা বুক করে নেবো, যদি প্রফিট আছে আমার এই লেভেল, এই জোনটা পর্যন্ত যদি প্রাইস যায়। এরপরে আসছে বন্ধুরা, যে যদি দেখি অবস্থা বুঝে, সিচুয়েশন বুঝে, মার্কেটের স্টকের সিচুয়েশন বুঝে দেখি যে স্টকটা মনে হচ্ছে আরও উপরে যেতে পারে, মানে আমার প্রফিটটা আরেকটু বেশি হতে পারে, সেক্ষেত্রে সিচুয়েশন বুঝে আমি ঠিক করবো যেটাকে আমি হোল্ড করবো কি করবো না। যদি হোল্ড করি সেক্ষেত্রে আমার এসএল তাহলে কী করবো, এসএলকে আমি তাহলে কী করবো, যেখানে আমি বাই করেছি বাইং প্রাইসের থেকে একটু উপরে নিয়ে গিয়ে এসএলকে লাগিয়ে দেবো। তো চলো এখন দেখা যাক কী হয়, চুপচাপ দেখি, এখন অনেক সময় লাগবে। আশা করি বুঝতে পারছো, তাহলে এসএল কীভাবে লাগাবো, রিস্ক কীভাবে নেবো, কতটা নেবো বুঝতে পারছো। এটা একদিন একটা ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আজকে জাস্ট আমি নিজে এখন এটা একটা রিয়েল ট্রেড করছি, বুঝতেই পারছো। এই দেখো সবে 1 টাকা প্রফিট দেখা যায়, দেখো প্রফিট বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যে প্রসেসে কাজ করছি সেই প্রসেসটা অনুযায়ী এই স্টকটা সেইভাবে কাজ করছে কিনা, তাহলে আগামী দিনে এই স্টকটাতে আমি কাজ করবো, তাই না, আগামী দিনে এই স্টকটাতেই আমি কাজ করবো। তো চলো এখন একটু অফ রাখছি, পরে আসছি, এসে আবার বলছি। হ্যালো বন্ধুরা, দেখো এবার নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে। 9:35 ক্যান্ডেলটা আমার লেভেলের ব্রেকআউট লেভেলের নিচে ক্লোজ করলো, তারপর এখন যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, দেখো 10টা ক্যান্ডেল ওপেন হয়েছে, হয়ে এখন গ্রিন হয়েই রয়েছে, দেখা যাক কী হয়। বন্ধুরা তাড়াহুড়ো কিচ্ছু নেই, ধৈর্য ধরে বসে থাকতে হবে। কেন না, যা অ্যানালাইসিস করার আমি আগে করে নিচ্ছি, এন্ট্রি পর কোনো অ্যানালাইসিস না, এন্ট্রির পর দুটো জিনিস, সেটা হচ্ছে এক, আমার এই যে এসএল হয়, মার্কেট এই স্টক আমার এসএল করে দিতে পারে, হিট করে দিতে পারে, কিংবা এই যে জোনটা 1432 থেকে 80 থেকে 1433 80, এই জোনের মধ্যে কোথায় গেলে এটা হচ্ছে আমার টার্গেট লেভেল, আমি এখানে টার্গেট বুক করব। এবার বুক নাও করতে পারি, যদি দেখি যে আমার মনে হয় যে না আরও উপরে যেতে পারে, লেভেলে এই লেভেল পর্যন্ত যেতে পারে, তাহলে আমি একটু ওয়েট করবো, হোল্ড করে যাবো, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। এই পজিশন দেখো, এখন এই পজিশন যাচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা। চুপ করে বসে থাকতে হবে, ভয় করলে চলবে না, ঠিক আছে। আজকে আমি 10টা তুলেছি, কালকে আমি 100 তুলতে পারি, আগামী দিন আমি 1000 কোয়ান্টিটি করতে পারি। এই গেমটা হচ্ছে সম্পূর্ণ কোয়ান্টিটি গেম,
ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটি গেম দেখলে তো শুধু হবে না, দেখতে হবে আমি আমার প্রসেস অনুযায়ী আমি কতটা প্রাইস ঠিকঠাক চলছে আর আমি নিজে কতটা শিখতে পেরেছি। আমি যতটা শিখতে পারবো, ভালোভাবে শিখবো, আমার যোগ্যতা অনুযায়ী তো আমাকে মার্কেটে অ্যাওয়ার্ড দেবে না, পুরস্কার দেবে। তো সুতরাং না শিখে আমি কাজ করবো আর পুরস্কারের এ করবো, সেটা হয় না। এটা 53 টাকা এখন প্রফিট দেখাচ্ছে, অর্থাৎ আমার রিস্ক আছে 50 টাকা। মানে এটাকেই বলে 1:1 প্রফিট। মানে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই 1:1 প্রফিট নিয়ে বেরোতে পারবো, ঠিক আছে, 1:1। কিন্তু আমি কি বলেছি কি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 1:2, মানে 1432 থেকে 1434। দেখি এই জোনটা পর্যন্ত যায় কিনা, এই টার্গেট লেভেল অব্দি যায় কিনা। তাহলে বন্ধুরা, আজ প্রথম ট্রেড 1:1 প্রফিট ধরলে আমি কিন্তু সাকসেস আজকে ট্রেডটাতে সেই হিসেবে। কিন্তু আমি 1:2 একটু বড় প্রফিট ভেবেছি, তো আমি ওই জন্য ওয়েট করবো, দেখবো যে 1:2 আমি পাই কিনা। আমার এই যে লেভেলটা 1432 আসে থেকে 1433 আসে, এই পর্যন্ত টার্গেট যায় কিনা এখন দেখার বিষয়। চলো পরে আবার আসছি, ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে আসছি বন্ধুরা। দেখো এখন বাজে 10:16, জাস্ট 10:15 ক্যান্ডেলটা ওপেন হলো। দেখেছো আগের ক্যান্ডেলটা মোটামুটি একটা ভালোই, দেখো প্রায় দেখেছো 1429, হ্যাঁ 1429 পর্যন্ত মেরে এসেছিলো, ঠিক আছে, 1429 পর্যন্ত মেরে এসেছিলো হাই। আবার এখন যে ক্যান্ডেলটা খুলেছে দেখো, ওপরেই খুলেছে, আমার ব্রেকআউট লেভেল উপরে খুলে আবার ব্রেকআউট লেভেলের নিচেই চলে এসেছে। তো এই পার্ট অফ গেম, বুঝতেই পারছি এরকম হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই, ভয় এই জন্যই পাওয়ার কিছু নেই যেহেতু আমি জানি যে আমি কতটা এসএল আমার আছে, এসএল আমি এই ট্রেডটা আমার লস গেলে কতটা যাবে, তাই আমার ভয় পাওয়ার কিছু নেই। এখন খালি চুপচাপ বসে দেখা যে স্টকটা আমাকে লস দেবে না প্রফিট দেবে, আমার টার্গেটে হিট করবে না এসএল হিট করবে, সেটা এখন দেখার কথা। ব্যাস মিটে গেল, এখন চুপচাপ বসে থাকি। বন্ধুরা দেখো আমার এসএল হিট করে দিয়েছে, দেখলে এসএল মারা ছিল, দেখো এসএলকে ব্রেকডাউন করে নিচে এলো, এখান থেকে এসে আবার উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে। এবার হতে পারে ও ধরো এখান থেকে উঠে গিয়ে আবার ব্রেকআউট উপরে চলে গেল, কিছু করেনি। যাও আমি বলে দিচ্ছি আগে যে 1:1 তিনটে টার্গেট আমরা ধরি, 1:1 মানে যা এসএল হবে সেটা, 1:2 মানে ডবল যা এসএল হবে তার ডবল, আর 1:2 লাস্ট হচ্ছে যেটা বলেছিলাম এই যে হাইটা মিলে এসেছিল এই হাই পর্যন্ত, এই যে 1441। তো 1:1 হিসাবে ধরলে আমার প্রথমে বলেছিলাম যে আমার এখানে ফার্স্ট টার্গেট কমপ্লিট করে দিয়েছে, এবার সেকেন্ড টার্গেটের জন্য আমি ওয়েট করছি। তো সেকেন্ড টার্গেট দিল না, মাত্র 1429 অব্দি গেল না, তারপর নিচে এসে দেখো আমার এসএলকে হিট করে দিল। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ যে কোনো এটা মাথা রাখতে হবে, পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট অ্যান্ড লসকে পার্সেন্টেজ ওয়াইজ হিসেবে রাখতে হবে। তাই যা এসএল হবে প্রথম এসএল অনুযায়ী 1:1 যা প্রফিট হবে, কিছু যদি আমরা অনেক বেশি কোয়ান্টিটি তুলি, কিছু কোয়ান্টিটি 1:1 প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে। আর আরেকটু বেশি প্রফিটের জন্য যদি মনে হয় বেশি প্রফিট করতে হবে, তাহলে 1:2 এর জন্য ওয়েট করতে হবে, বাকি শেয়ারগুলো রাখতে হবে, ধরে রাখতে হবে, এবং এসএলকে ওপরে টেল করে দিতে হবে, ঠিক আছে। তো যাক আমি এটা ক্ষেত্রে এসএলকে টেল করিনি, কারণ আমার তো সামান্য অল্প কটা মাত্র 10টা কোয়ান্টিটি ছিল, যেটা আমি এসএলকে টেল করিনি, নিচেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক আমার এটা তাহলে 1:2 নিতে গিয়ে আমি দেখলাম আমার এসএল হিট হলো, আর 1:1 হিসেবে আমার এটা আজকে সাকসেস ট্রেড হয়েছে। চলো আমি এই আপাতত এই ট্রেডটা এখানেই কমপ্লিট করছি, আর ডিটেল আবার পরে আসছি। তাহলে বন্ধুরা দেখো আমি এতক্ষণ আপডেট দিন এই কারণে একটা জিনিস তোমাদের দেখানোর জন্য, বলে বোঝানোর জন্য, তাহলে বুঝতে পারলে প্রথমে শুরুতে আমি কী বলেছিলাম, যে আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছেই যে এইভাবেই শিখতে হবে কীভাবে, কেউ হাত ধরে কিচ্ছু শেখাবে না, আমাকেও কেউ হাত ধরে শেখায়নি, আমিও এরকম লস করতে 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 শিখেছি। তাহলে আমি কী বুঝে গেলাম, আমি প্রথম থেকে কী বলে আসছি, যে কীভাবে টার্গেটটাকে রাখবো, না আমার যেটা এসএল হচ্ছে স্টপ লস, সেটা কত হয়েছিল না 5 টাকা স্টপ লস হয়েছিল। তাহলে ফার্স্ট টার্গেট আমার হওয়া উচিত কি, যে 1:1, প্রথম হচ্ছে 1:1, এই 1:1 মানে হচ্ছে 5 টাকা যদি আমার এসএল হয়, তাহলে 5 টাকাই আমার প্রথম টার্গেট হবে, অর্থাৎ যে লেভেলে আমি কিনবো সেই বাই করবো, সেই লেভেল থেকে 5 টাকা যোগ করলে যেটা হবে সেটা হবে ফার্স্ট টার্গেট। আর সেকেন্ড টার্গেটটা আমি তখনই ওয়েট করব যদি আমি সিচুয়েশান বুঝতে পারি যে না হ্যাঁ ঠিক আছে, সিচুয়েশান দেখে মনে হচ্ছে একটু আপসাইড যেতে পারে, তখন আমি সেকেন্ড টার্গেটের জন্য হোল্ড করব। কিন্তু যখন আমার কোয়ান্টিটি সাইজ অনেক বেশি হবে, ধরো 100টার মধ্যে আমি 70খানা, মানে 70%, 100-এর মধ্যে 70% আমি 1:1 প্রফিট বুক করে নেবো, আর বাকি 30% রেখে দেবো, হোল্ড করবো জাস্ট সেকেন্ড টার্গেটের জন্য। যেই দেখবো সেকেন্ড টার্গেট যাচ্ছে না, তার নিচে চলে আসছে, তো ওখান থেকে আমি কাট করে দেবো। অর্থাৎ লস তো আমার হবে না, প্রফিটই থাকবে, কারণ আমি 70% শেয়ার আমি কী করেছি 1:1 প্রফিটে নিয়ে বেরিয়ে গেছি। তাই এটা কেন 1:1 না, মনে রাখতে হবে একটা স্পেশাল কথা, সেটা হচ্ছে যেটা আমি শিখেছি আমি নিজে, ইন্ট্রাডে মানে একদিনের ব্যাপার, একদিনের মধ্যে ইন্ট্রাডেতে যদি আমার যেটা এসএল, আমি যেটা রিস্ক নিয়েছি মার্কেটে ঢোকার আগে, যেটা আমি রিস্ক নিয়েছি, আমি মনে মনে ঠিক করেছি যে এই পয়সাটা, এই টাকার অ্যামাউন্টটা আমি সহ্য করতে পারবো, আমার লস হয়ে গেলে, এর বেশি হলে সহ্য করবো না, হবে না। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার 4-5 টাকা এসএলটা আমি সহ্য করতে পারবো, এর বেশি আমি লস নিতে পারবো না। তাহলে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর যদি আমি দেখি মার্কেটে আমাকে 5 টাকা, যেটা আমি রিস্ক নিয়েছিলাম, সেই টাকাটাই আমাকে প্রফিট দেখাচ্ছে, অর্থাৎ 5 টাকাই আমাকে প্রফিট দিচ্ছে প্রথমেই, তাহলে আমি অবশ্যই বুকিং করবো, কারণ এটা ইন্ট্রাডে ক্ষেত্রে 1:1 প্রফিট, মানে এন্ট্রি নেওয়ার পরই সাথে সাথে প্রফিট দিচ্ছে, মানে প্রফিট বুক করা, এক্সিট করা, এটাই আজকে আমরা কিন্তু শিখলাম, মেনলি শিখলাম এটাই। এটা যদি ডেলি চার্টে করতাম, ডেলিভারিতে করতাম, তাহলে আমি 2 দিন 3 দিন 1 মাস ফেলে রাখতে পারতাম, কিন্তু এটা ইন্টারডে, তাই আমি কোনো রিস্ক নেবো না। ধরো এটা যদি আমার 1000 কোয়ান্টিটি মাল হতো, 1000 কোয়ান্টিটি যদি আমি রাখতাম, তাহলে কত হতো, আমার 5,000 টাকা ইনকাম হতো, একদিনে কয়েক মিনিটের মধ্যে 5,000 টাকা ইনকাম, তাই না, 15 মিনিটের মধ্যে 5,000 টাকা ইনকাম হয়ে যেত, সুতরাং আবার 5,000 টাকা চলেও যেতে পারে। তাই মনে রাখতে হবে বন্ধুরা, ইন্টারডের ক্ষেত্রে কিন্তু 1:1 ফার্স্ট টার্গেট হওয়া উচিত, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয়। চলো পরে আমি আবার আসছি, যদি কিছু নতুন আপডেট থাকে আপডেট নিয়ে।
হ্যালো বন্ধুরা, আমি এইমাত্র জাস্ট দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আইসিআইসিআই ব্যাংকটা আমি এটাও দশ কোয়ান্টিটি দেখো সেল করেছি। হ্যাঁ ঠিক আছে, সেল করেছি 1395 টাকা 90 পয়সা। তাহলে চলো এখন দেখি কি পজিশানে আছে। দেখো বন্ধুরা, আজকে আমি আর একটা একটু ট্রাই করলাম, দেখি একটা একটা ট্রেড নিতে আমি ট্রাই করলাম। সেট আপ দেখে সেট আপ অনুযায়ী আমার মনে হচ্ছে এটা নিচে আসতে পারে। আইসিআইসিআই ব্যাংকটা নিচে আসতে পারে 1395-90 নিচে। আমি 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 96 নিচে 1396 নিচে সেল করেছি। হ্যাঁ, সেল করার পর দেখো এবার এখন 1395 আমার মানে বাইং যেখানে সেল করেছি সেলিং লেভেলেই চলছে। আর মোটামুটি এই তো তোমাদের বলে দিই যেটা আমি মাত্র বললাম। এই দেখো আমার এসএল কোথা হচ্ছে, তাহলে এটা এসএল হচ্ছে 1400, ঠিক আছে? এ দেখো 1400, এই যে উপরের লেভেলটা দেখছো, এই লেভেলটা হচ্ছে আমার এসএল পয়েন্ট। অর্থাৎ আমি এইখানে এসএল মেরে দেবো, যখনই এখানে ও টাচ করবে আমার এসএল হিট হয়ে যাবে। আমার টার্গেট কথা তাহলে 1396 থেকে, হ্যাঁ 1396 থেকে 1400, কত কত টাকা ডিফারেন্স হলো? 4 টাকা। 4 টাকা হচ্ছে আমার এসএল। অর্থাৎ আমি নিচে যদি এবার যেহেতু নিচে আসবে, এখন আমি এটা সেল করেছি, এটা নিচে আসবে। তা নিচে আসলে কী হবে না, 96 থেকে আরও 4 টাকা মাইনাস করলে 90 হয়, 92 হয়। তাহলে এই ধরো এই 92, এই 92 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে? এই যে 1392, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। অর্থাৎ যখনই ও 1392-তে এসে হিট করবে আমি এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমি লিমিটেড কোয়ান্টিটি তুলেছি, আমার রিস্ক খুব কম। হ্যাঁ, আমি এখন যেহেতু প্র্যাকটিস করছি, রিস্ক খুব কম। তাই আমি আর যেহেতু আমি ইন্ট্রাডে করছি, আমাকে আজকেই বেরোতে হবে। তা আমি যখন 4 টাকার রিস্ক নিয়েছি, আমি যদি দেখি এন্ট্রি নেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাকে 4 টাকা প্রফিটই দেখাচ্ছে, তাহলে আমি অবশ্যই, যেহেতু ইন্ট্রাডে করছি, দিনের দিন আমার বেরিয়ে যেতে হবে, আমি সেই প্রফিটটা বুক করে বেরিয়ে যাবো। হ্যাঁ, যদি আমি যদি 100 কোয়ান্টিটি তুলি, তাহলে 70টা আমি বুক করবো 1:1 প্রফিটে, আর বাকি 70টা কী করবো? দেখো দ্বিতীয় প্রফিট, দ্বিতীয় টার্গেটের জন্য আমি বসে থাকবো। ধরো আরও 4 টাকা নিচে চলে আসো, মানে 1392 থেকে 4 বাদ দিলে 1388। এই দেখো 1388, এই লেভেলে, ঠিক আছে? এই লেভেলে তাহলে আমি 1:2 যদি টার্গেট নিই, তাহলে আমি এই লেভেল। কিন্তু কখন নেবো না, যখন আমি সিচুয়েশনটা যদি বুঝি যে না এটা নিচে আসতে পারে, আসার সম্ভাবনা আছে, তাহলে তখন। তা নাহলে নয়। আর যদি আমি কোয়ান্টিটি বেশি তুলি তবে। কিন্তু আমি যদি লিমিটেড কোয়ান্টিটি তুলি, আমার রিস্ক ম্যানেজমেন্টকে ঠিক রেখে, মানে মেনটেন করে, তাহলে আমি কিন্তু ফার্স্টেই ইন্টারডে যেহেতু 1:1 প্রফিট বুক করেই বেরিয়ে যাবো। চলো আমি পরে আবার আসছি, এসে দেখছি কী হচ্ছে, তোমাদের আপডেট দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো নেক্সট ডেটটাতে রাখলাম। তো 1395-90তে আমার সেল হয়েছে, আমি সেল করেছি। হ্যাঁ, এটা আমি ডেলি চার্টে অ্যানালাইসিসটা করছি, ডেলি চার্টে তোমাদের দেখাচ্ছি। তো আমার ফার্স্ট টার্গেট বলেছিলাম যে 1392। এ দেখো 1392, 60, 50 অব্দি নেমেছিল। দেখো 1392, 20 পর্যন্ত মেরে এসছে। মানে এইটা আমার ফার্স্ট টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে, ঠিক আছে? আমার ফার্স্ট টার্গেট কিন্তু দেখো দিয়ে দিয়েছে। তাহলে ইন্টারডে যেহেতু ইন্টারডে করছি, তাহলে আমার কি উচিত? এখানে টার্গেট, এই যেহেতু টার্গেটে এসে গিয়েছিলো, দেখো 92, 20, ঠিক আছে? 92, 20 দেখো টার্গেট মেরে দিয়েছিলো, আমার এখানে বুক করে নেওয়া উচিত ছিল। এটা আমি বলছি যে আমার এটা উচিত ছিল, ঠিক আছে? আমি করিনি কেন? আমি এই ট্রেডটাও দেখতে চাইছি। তার মানে আমি আজকে এই সেকেন্ড এই ট্রেডটাও কিন্তু আমার সাকসেস। কিন্তু আমি প্রফিটটা বুক করিনি, ঠিক আছে? প্রফিট বুক করিনি কেন? না, আমি এই ট্রেডটাও দেখতে চাইছি। আজকে এই ট্রেডটা, দ্বিতীয় এই ট্রেডটা একবার দেখবো। দ্বিতীয় যে আমার টার্গেটটা আছে, সেটা হচ্ছে লেভেলটা হচ্ছে 1388। তো আমি দেখতে চাইছি 1388 এই লেভেলকে আজকে টাচ করে কিনা। তাহলে আজকে আমার এই দুটো ট্রেড করে যে সুবিধাটা হলো, প্রথমেরটা যেমন দ্বিতীয় টার্গেট নিতে গেছি, হোল্ড করেছিলাম, ওটা এসএল হিট হয়েছে। আর এটা দেখো ফার্স্ট টার্গেট পুরো দিয়ে দিচ্ছে। আগেরটা ফার্স্ট টার্গেট দিয়ে দিচ্ছিল, এটাও ফার্স্ট টার্গেট দিয়ে দিচ্ছে। এটা তো আমি দ্বিতীয় টার্গেটের জন্য হোল্ড করছি। তাহলে আজকে আমি আর কী শিখবো? না, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ, ইন্টারডের ক্ষেত্রে 1:1 টার্গেট করার, মানে টার্গেটকেই বুক করা উচিত বা এক্সিট করে যাওয়া উচিত কি না হোল্ড করা উচিত, দেখতে হবে। কারণ যদি দেখি এটাও যদি ফেল হয়ে যায় আজকে, সেকেন্ড ট্রেডটাও যদি 1:2 যদি আমার মানে টার্গেটকে হিট না করে, তাহলে মোটামুটি ইন্টারডেতে এটা আমি আজকে ঠিক করে নেবো। নেক্সট টাইম যখন ইন্টারডে করবো স্টকেতে, তখন আমি 1:1 প্রফিটই প্রথমে বুক করবো, ঠিক আছে? হ্যাঁ, যদি কম কোয়ান্টিটি থাকে, অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টকে মেনটেন করে। যদি কম কোয়ান্টিটি থাকে, তাহলে একেবারেই 1:1 প্রফিট দেখলেই আমি মানে এক্সিট করে যাবো, প্রফিট বুক করবো। আর যদি প্রফিট অনেক, আর যদি কোয়ান্টিটি অনেক বেশি থাকে আমার, রিস্ক ম্যানেজমেন্টকে মেনটেন করে, তাহলে আমি 70% 1:1-এ ইন্টারডে হিসেবে ওটাকে, যেটি ইন্টারডে ট্রেড করছি ওটাকে 70% আমি প্রফিট বুক করবো, বাকি 30%কে আমি হোল্ড করবো 1:2 টার্গেট নেওয়ার জন্য। তো চলো দেখা যাক কী হয়। আমি তার মানে বুঝতে পারলে, তাহলে ইন্টারডেতে 1:1 হিসেবে যদি আমি টার্গেট ধরি, তাহলে আমি দুটো ট্রেড কিন্তু আমার সাকসেস। আজকে দুটো ট্রেডই কিন্তু সাকসেস হলো। এইটা আমি দেখাচ্ছি কেন তোমাদের, যে এই যে সামান্য কিছু কোয়ান্টিটি নিয়ে আমি যে প্র্যাকটিসটা করছি, প্র্যাকটিসটা ধরো বন্ধুরা আমি যদি না করি, অল্প শেখার সময় যদি আমি অল্প, মানে সামান্য লসকে যদি রিস্ক নিয়ে কাজ করতে পারি, তাহলে কি হবে? আমার লস হলেও গায়ে লাগবে না, ঠিক আছে? আমার সেই লসটা সহ্য হয়ে যাবে। কিন্তু আমি ধরো শুরুতেই একদম 50,000, 1 লাখ টাকা নিয়ে চলে, মানে ক্যাপিটাল নিয়ে চলে এলাম, আর প্রথম রিস্কই নিয়ে নিলাম, 4,000, 5,000 টাকা রিস্ক নিয়ে নিলাম। তারপর আমি প্র্যাকটিস শুরু করলাম। এটা কখনোই করবো না বা করা উচিত না। তো সেই জন্য আমি ওয়েট করছি বন্ধুরা। আমি অল্প
সামান্য মানে এসএল আমার রিস্ক আছে এটা এই ট্রেডটাতে। অলরেডি আমার 1:1 প্রফিট দিয়ে দিচ্ছে। আমি দ্বিতীয় টার্গেটের জন্য ওয়েট করছি। আমি আজকের দিনটা শুধু দেখব যে দ্বিতীয় টার্গেট আমি পাই কি পাই না। ঠিক আছে? তো চলো দেখা যাক কি হয়। তো আমি ডেইলিতে দেখছি 15 মিনিটে দেখলে সে একই ব্যাপার হবে। লেভেল তো একই হবে। তো যাই হোক, তো দেখা যাক কি হয়। ওয়েট করব। এখনো অনেকটা টাইম বাকি আছে মার্কেট ক্লোজিং হতে। ওয়েট করব। আর হ্যাঁ, একটা কথা, ইন্টারডে করলে মাথায় রাখতে হবে যে যেহেতু আমি আবার যেহেতু সেল করেছি ইন্টারডে, ওরা অটোমেটিক্যালি এটা আমার স্কোয়ার হয়ে যাবে 3:15 নাগাদ এটা স্কোয়ার আপ হয়ে যাবে। আমি যদি নিজেও মানে বাই না করে দিই, স্কোয়ার হয়ে যাবে। আর এই দেখো আমি কিন্তু এসএল মেরে রেখেছি। যেহেতু আমি সেল করেছি তাহলে আমাকে এটা থেকে এক্সিট হলে কী করতে হবে না, আমাকে বাই করতে হবে। তো আমি দেখো বাই করে রেখে দিচ্ছি। ওইটা কি দেখো, এই দেখো এইখানে বাই করে রেখে দিচ্ছি। মানে 1400-তে আমার বাই হয়েছে, মানে বাই করা আছে, বিট মেরে রাখা, এসএল বিট মেরে রাখা আছে। হ্যাঁ, যেহেতু আগে আমি সেল করেছি তাহলে কী হলো, 4 টাকা সেই হিসেবে আমার 4 টাকা এসেল। তো এখন দেখা যাক কী করে, চলো দেখি। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে এইভাবে ছোট রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে রেগুলার মানে ট্রেড করতে হবে। যদি আমার সিস্টেম, আমার প্রসেস আমাকে সিগন্যাল দেয় তবেই করব। তবে ইন্টারডেতে আমি বেশি ইন্টারেস্টেড নই বন্ধুরা। জাস্ট আমি একটু নিজেও শেখার জন্য এটা করছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি ডেইলি মানে স্টকে মানে ইকুইটিতে যখন আমি যদি কাজ করি, অ্যাকচুয়ালি ডেইলি টাইম ফ্রেমে এবং মান্থলি টাইম ফ্রেমে আমি মানে অ্যানালাইসিস করি এবং কাজ করি। ঠিক আছে? সুতরাং ইন্টারডে খুব কম করি। ডেইলি টাইম ফ্রেমও কাজ করলেও মোটামুটি জানবে যে ইন্টারডেতে আমি আমার প্রফিট দেখতে পাই, আমি প্রফিট বুক করে বেরিয়ে যাবো। তো চলো দেখা যাক, ওয়েট করছি কী হবে জানি না। প্রথমটা তো ফার্স্ট 1:1 প্রফিট দিল, সেকেন্ড টার্গেটের জন্য ওয়েট করলাম, হোল্ড করলাম, দেখো ওটা এসএল হলো। ঠিক আছে? এই ভিডিওটা আজকে এই জন্যই করছি যাতে তোমার এই ভিডিওটা থেকে তোমরা কিছু তথ্য পাও, তোমরাও বুঝতে পারবে যে কীভাবে কী করা উচিত। যাই হোক, আমি একটা জিনিস পরিষ্কার করে দিই যে তোমাদের কাছে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই বন্ধুরা। আমি কোনো কল আর মানে বাই অর সেল রেকমেন্ডেশন করছি না, বা আমি কোনো টিপস প্রোভাইড করছি না। আমি জাস্ট আমার যা কিছু ভিডিও এই চ্যানেলে তোমরা দেখছো, এই যে কন্টেন্টগুলো, সম্পূর্ণটাই লার্নিং পারপাসে। আর আমি নিজে একজন লার্নার, আমি নিজেই শিখছি, তাই আমি কোনো শেখাবার চেষ্টা এখানে করছি না। তো দেখা যাক, দেখতেই পাচ্ছ, ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি আর কী করতে চাইছি। তো দেখা যাক। প্রথমে এবার বলি আমি কেন এটাকে সেল করেছি, এই প্রশ্ন তোমাদের মধ্যে আসতেই পারে, তাই না? কেন সেল করেছি দেখো, ডেলিতে দেখো কোথায় এখানে লো মেরেছিল, দেখো লো আমি লেভেল টেনে রেখে দিচ্ছি, এখানে ডেলিতে লো মেরেছিল। এখানে একটা লেভেল আমি টেনে রেখে দিচ্ছি। এখান থেকে ট্রেড করতে করতে তো উপরে গেছে, উপরে গিয়ে কী করলো, 1417-তে গিয়ে দেখো এখানে কী করে রেজিস্ট্যান্স নিচে। দেখো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, গত 4 দিন ধরে এই লেভেলটার নিচেই ট্রেড করে যাচ্ছে, এই লেভেলটা। আর এখানে যেহেতু একটা হাই মেরে এসেছিলো, যেহেতু এই লো লেভেল থেকে উপরে কিছুটা গিয়ে এখান থেকে এখানে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে এসে আবার এখান থেকে উপরে উঠেছে, তাই এই লেভেলটাই মোটামুটি আমি একটা আমার মানে করেছি, মানে আমার টার্গেট রেখেছি। তার মানে এইটা একটা জোন, বুঝতে পারলে? এই 1388 থেকে 1417 না একটা জোন তৈরি হয়েছে। এই জোনটার মধ্যেই ও কী করছে, প্রাইস ওঠানামা করছে। তো আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটা ছোট্ট মানে যেহেতু ইন্টারডে করছি, ছোট্ট একটা এইখানটায় এসএলটা ধরেছি। কারণ আমি দেখলাম যদি দেখো এই যে ক্যান্ডেলটা, এই লেভেলটাকে যেখানে আমি মানে এসএল লাগিয়েছি, একেই দেখো সাপোর্ট নিয়ে উপরে উঠে গেছে। আবার দেখো নিচে থেকে যখন এই ক্যান্ডেলটা নিচে থেকে উপরে যাচ্ছিলো, একেই রেজিস্ট্যান্স নিচ্ছিল। তো এটা একটা ভাইটাল লেভেল। তা আমি এটা ছোট্ট করে এখানে একটা এসএল নিয়েছি, 4 টাকার এসএল পড়েছে। ঠিক আছে? তাহলে 4 টাকার এসএল হিসাবে প্রথমে এন্ট্রি নেওয়ার পরেই আমাকে 4 টাকা প্রফিট দিয়ে দিয়েছে মানে প্রাইস, এই স্টকটা। তাহলে সেদিক দিয়ে আমি গেনার। আর আমি ওয়েট করছি সেকেন্ড টার্গেটের জন্য। যদি দেয় ভালো, নাহলে এটাও আমি এসএল বুক করে নেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এই জিনিসটা আজকে শিখলাম। আর এখানে যদি একটা ট্রেন্ড লাইন টানি বন্ধুরা, দেখো একটা ট্রেন্ড লাইন টানছি এবারে। হ্যাঁ, একটা ট্রেন্ড লাইন টেনে দেখালে তোমরা বুঝতে পারবে যে কেন আমি এটাতে আরেকটু সিওর হলাম, কনফার্ম হলাম। এই যে হাইটা মেরেছিল, এই হাই লেভেল থেকে টানা দেখো এই লেভেল পর্যন্ত দেখো আমি একটা ট্রেন্ড লাইন টেনে দিলাম, দেখেছো? তো এই ট্রেন্ড লাইনের উপরে ওঠেন, এই ট্রেন্ড লাইনকেই ও কী করলো, রেজিস্ট্যান্স নিয়ে আমার নিচে চলে এলো। তো যাই হোক, চলো দেখা যাক, একটু ওয়েট করি। আর যদি কিছু আপডেট থাকে নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, একটু আপডেটের জন্য এলাম। দেখো এখন ওই এইমাত্র 1300 কাছাকাছি ট্রেড করছিল, 1393 কাছাকাছি টেস্ট করছিল। 1393 আছে, 1392, 90, 1293, 1393। হ্যাঁ, তো এরকম ট্রেড করছে। তো যাই হোক, 1:2 মানে ইন্টারডে হিসেবে, যেহেতু একটু আগে বলছিলাম আমি ইন্টারডে হিসেবে 1:1 আমার আগেই টার্গেট দিয়ে দিয়েছে। আমি 1:2 টার্গেটের জন্য ওয়েট করছি। এই 1388-কে টাচ করলে আমি এখান থেকে এক্সিট করে যাব। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, এটা ডেলি চার্ট। তো ডেলি চার্ট ওয়াইজ আমি এই ধরো অ্যানালাইসিস করছি, ভালো করে তোমরাও দেখো, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, দেখো আমি ঠিকঠাক করছি কিনা, তোমরা তোমাদের মতামত জানিও। ডেলি চার্ট হিসেবে আমি এই যে সেল সাইডে এটা ঢুকেছি, অ্যাকচুয়ালি একটা বড় রকমই ভালো রকম একটা মুভমেন্ট হওয়া উচিত এই স্টকটার মধ্যে, ডাউন সাইডের দিকে। এখন জানি না, আমি আজ ইন্টারডে করে বেরিয়ে যাব। তো দেখতে হবে আগামী দিন স্টকটা কী করে, কোথা পর্যন্ত যায় বা নামে দেখতে হবে। দেখো এখন 1392, 70-এ চলছে, 70-80 চলছে, দেখেছো? 1392, 70-80-তে চলছে।
হ্যাঁ, তো 1388 আমার টার্গেট আছে। তো দেখা যাক কী করে, একটু একটু হোল্ড করে যাই, এতক্ষণ হোল্ড করেছি আর একটু হোল্ড করে যাই। 92, 10, 50, 60, 30 এরকম চলছে এখন, ঠিক আছে, ট্রেড করছে। তাহলে বুঝতে পারছো, তাহলে ইন্টারডে হিসেবে যদি দেখা যায় আমার সকালের ট্রেডটাও প্রফিটে আছে, আর এখন সেকেন্ড ট্রেডটাও প্রফিটে আছে। আমি সেকেন্ড ট্রেড সকালে প্রথম ট্রেডটা আমি যেহেতু 1:2 হোল্ড করেছিলাম টার্গেট নেবো বলে, ওটা লস হয়ে গেছে, এসএল হিট হয়েছে। আর এটাও 1:2 এর জন্য ওয়েট করছি, দেখো এখন 1392.50-70 দেখাচ্ছে। তো দেখা যাক, তাহলে আজকে অন্তত এটা বোঝা যাবে, এটা শেখার জন্য করছি বন্ধুরা। লস হলে আমার 40-50 টাকা লস হবে, এমন কিছু না। শেখার জন্য কি, যে আমি আগামী দিনে যখন বড় বড় কোয়ান্টিটি মারবো, তখন তো আমাকে ছোটো ছোটো কোয়ান্টিটি মেরে মেরে দেখতে হবে, যে ছোটো ছোটো রিস্ক নিয়ে, তাই না, যে কী হচ্ছে, কী হতে পারে, কতটা কী দিচ্ছে। তো আমার ট্রেডের এন্ট্রি নেওয়ার পর আমার ফেভারে যখন মুভমেন্ট দিচ্ছে, ফার্স্ট মোমেন্টামটা আমাকে কত কী দিচ্ছে, বা সেই দিন কী দিচ্ছে, এগুলো একটু দেখার আছে, বুঝতে পারলে। তারপরে যে আমি পজিশন সাইজ ঠিকঠাক নিতে পারবো, ঠিকঠাক কোয়ান্টিটি আমি নিতে পারবো। তাই আজকে শেখার জন্য, স্পেশালি আরও এইটা শেখার জন্য, আমি নিজেই জানতে চাইছি, জানার জন্য, বোঝার জন্য আমি এটা হোল্ড করছি। আমি দেখতে চাইছি যে ইন্টারডেতে আমি যদি ট্রেড করি আগামী দিনে, বড় বড় যদি কোয়ান্টিটি মারি, সেক্ষেত্রে কী করা উচিত আমার, তাহলে 1:1 নিয়েই বেরিয়ে যাবো প্রফিট করে, নাকি 1:2 এর জন্য ওয়েট করাটা উচিত হবে, সেটাই এখন দেখার। দেখো 1392.50-60 এরকম চলছে এখন। হ্যাঁ, তো দেখা যাক, ঠিক আছে, আর একটু ওয়েট করি, তারপরে তোমাদের কাছে আমি আবার এসে আর কিছুক্ষণ পর আবার এসে যদি কিছু আপডেট থাকে আপডেট দিচ্ছি। বন্ধুরা একটু আপডেট দিয়ে দিই। দেখো এখন 1391, 70, 92 এরকম চলছে, ট্রেড করছে। তো মোটামুটি আমি তৈরি হয়ে আছি 1388-কে টাচ করলে, কিংবা একটু আশপাশ হলেও কম বেশি করে আমি এখান থেকে এক্সিট হয়ে যাব, ঠিক আছে। দেখা যাক কী হয়, একটু ওয়েট করে যাই, আর একটু হোল্ড করে যাই। বন্ধুরা লাস্ট আপডেট দিদি, আমি এবার বেরিয়ে যাবো ভাবছি, আর বেশিক্ষণ ওয়েট করবো না, একটু প্রবলেমও আছে। 1392, 91, 90 দেখাচ্ছে, আমি 1392-তে বিট মেরে দিই, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো বন্ধুরা। চলো 1392 বিট মেরে দিই, আর বেশিক্ষণ ওয়েট করতে চাইছি না। দেখো মোটামুটি এই পজিশানে চলছে, এখন এই পজিশানে চলছে 91, 70, সেই 1391, 70, 80, 90 দেখাচ্ছে, নাহলে 1392 দেখাচ্ছে, এখানেই আটকে আছে। নিচে আসবে করছে, এখনও আসছে না। এগুলো অবশ্য ধৈর্যের ব্যাপার। আসলে এই মুহূর্তে আমার একটু আর্জেন্সি এসে গেছে বলে আমি বেরিয়ে যাবো করছি। নাহলে এখন একটু ওয়েট করলে 1388 কাছাকাছি আসতে পারে বলে মনে হচ্ছে, একটু ওয়েট করে গেলে। তো একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। দেখেছো 1391, 50, 60 থেকে আবার 1392 চলে যাচ্ছে। তো এই জায়গাটাতে খেলা করছে অনেকক্ষণ ধরে এই জায়গাটা কনসলিডেশন করছে। 15 মিনিটে চারটা একবার দেখিনি, চলো দেখি। 15 মিনিটে চার দেখো চারটা যা বলছে, এখানে দেখো 15 মিনিটে চারটে যদি দেখি, সেই হিসেবে এখানে ওর যে ধরো এই লেভেলটা 1393.10, এই লেভেলটা একটা ইয়ে ছিল, মানে সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে ভেঙে দিয়েছে, নিচে আছে। তাই মনে হচ্ছে একটু বন্ধুরা ওয়েট করে গেলে হয়তো এটাকে আমার যে টার্গেট লেভেল 1388, এই লেভেলটাকে টাচ করতে পারে, বা এই লেভেলের আশেপাশে কোথাও আসতে পারে। তাই একটু ওয়েট করে গেলে হয়তো কিছু একটা হতে পারে, সেই জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছিলাম, কিন্তু একটা আর্জেন্সি এসে গেছে, তাই আমাকে বেরিয়ে যেতে হবে। তাও 40-42 টাকা প্রফিট দেখাচ্ছে, আর একটু ওয়েট করে গেলে বোধহয় ভালো হতো, কিন্তু একটু এমার্জেন্সি বা আর্জেন্সি আছে বলে বন্ধুরা 15 মিনিটে চারটা দেখলেও কিন্তু বোঝাই যাচ্ছে মোটামুটি। দেখো ও একটু নিচে আসতে পারে, আর একটু নিচে আসবে, ঠিক আছে, দেখেছো 91, 10, 90 অবধি চলে এলো, দেখো দেখেছো, হ্যাঁ 90, 1390 পর্যন্ত এসে গেছিলো কিন্তু। হ্যাঁ, তো একটু ওয়েট করে যেতে হবে, নামতে পারে, আর একটু আসতে পারে মনে হচ্ছে, একটু ধৈর্যের দরকার লাগবে বন্ধুরা। চলো আমি এখানে ভিডিওটা আপাতত শেষ করছি, যদি আপডেট থাকে নিয়ে এসে আমি এডিট করে এটাকে বিকেলবেলা আপলোড করে দেবো, আর নাহলে আমি আসছি না, আমি বেরিয়ে যাবো, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাবো, দেখা যাক কী হয়। চলো তাহলে আমি এখন আপাতত এটাকে এখানেই শেষ করছি, পরে আমি বিকেলে আবার ডেলি চার্টে নিফটি, ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস নিয়ে ডিটেলে আসছি।